আমাদের জীবনে ফুলের এমন এক নীরব ক্ষমতা আছে যা কোনো কথা না বলেই মনটা ভালো করে দেয়। আর আজকের এই গল্পটা ঠিক সেই অনুভূতিকেই নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি গল্পে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল, রঙিন টিউলিপের বিশাল একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা নিজের চোখে অনুভব করব। শুধু ছবি বা ভিডিওতে নয়, একদম নিজের মতো করে, নিজের অনুভূতিতে। আর আজ সেই ইচ্ছাই পূরণ হয়েছে। আজ আমরা পৌঁছে গেছি সাসেক্সের সেই সুন্দর বিখ্যাত টালি টিউলিপস ফিল্ডে। এখানে আসার পর মনে হচ্ছিল যেন কয়েকটা মুহূর্তের জন্য সব ব্যস্ততা, সব চিন্তা দূরে সরে গেছে। চারপাশে শুধু চোখ জুড়ানো রং আর প্রকৃতির একদম শান্ত একটা অনুভূতি। তাই ভাবলাম এই সুন্দর অভিজ্ঞতাটা শুধু নিজের মধ্যে না রেখে দিয়ে আপনাদের সাথেও ভাগ করে নিই। তাহলে চলুন একসাথে ঢুকে পড়ি এই রঙিন শান্ত যাত্রায়। প্রথমেই যখন আমরা ঢুকলাম তখন থেকেই চারপাশে সাজানো গোছানো পরিবেশটা বেশ নজর কাটছিল। এমন সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেট করা, মনে হচ্ছিল যেন কেউ খুব যত্ন করে একটা স্বপ্নের বাগান তৈরি করেছে। প্রবেশের পথ থেকেই একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের মধ্যে। মনে হচ্ছিল সামনে কি অপেক্ষা করছে দেখার জন্য। চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে এত রঙিন ফুল, এই কন্ট্রাস্টটাই আসলে জায়গাটাকে এত সুন্দর করে তুলেছে। প্রতিটি কোণ যেন আলাদা করে এক্সপ্লোর করার মতো। এরপর আমরা পৌঁছে গেলাম সেই সুন্দর সিক্রেট গার্ডেনে। আর সত্যি বলতে কি, এই জায়গাটায় পা রাখার সাথে সাথেই যেন একটা আলাদা অনুভূতি মনকে ছুঁয়ে গেল। চারপাশে পাখির মিষ্টি ডাক, হাওয়াতে ভেসে আসা ফুলের সুন্দর গন্ধ, আর তার মাঝখানে বাটারফ্লাই থিমে সাজানো এক অপূর্ব ডেকোরেশন। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন বাস্তবের ভেতরেই একটা স্বপ্নের জগতে ঢুকে পড়েছি।
উপরে রঙিন প্রজাপতিরা যেন নীরবে গল্প বলছে, আর নিচে সারি সারি টিউলিপ নিঃশব্দে সেই গল্পের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। পুরো পরিবেশটাই ছিল শান্ত আর কোমল। আমরাও কিছুক্ষণ একদম চুপ করে প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপটা অনুভব করছিলাম। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু শব্দ দিয়ে বোঝানো যায় না, বা পুরো ক্যামেরাতেও তুলে ধরা যায় না, সেগুলো শুধু মন থেকেই অনুভব করা যায়। এরপর আমরা এগিয়ে গেলাম আজকের মূল আকর্ষণ টিউলিপ ফিল্ডসের দিকে। এখানে মোট দুটো বড় ফিল্ড আছে, আর আমরা প্রথমে গেলাম প্রথম ফিল্ডটাতে। আর সত্যি বলছি, ওখানে পৌঁছানোর পর আমি লিটারালি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম, কারণ এত সুন্দর একটা দৃশ্য সামনে থাকলে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই ফিল্ডটাতে প্রায় 1.5 মিলিয়ন টিউলিপ আছে। ভাবতেই অবাক লাগছে, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল, লাল, হলুদ, সাদা, গোলাপি, বেগুনি, এত রঙের একসাথে উপস্থিতি যেন একটা জীবন্ত রামধনু। আমরা ধীরে ধীরে মাঠের ভেতর দিয়ে হাঁটছিলাম। প্রতিটি শাড়ি আলাদা রঙে সাজানো, আবার কোথাও রঙের মিশ্রণ। এমনভাবে প্ল্যান করা যা দেখলেই মন ভরে যায়। মাঝে মাঝে থেমে ফুলগুলোকে কাছ থেকে দেখছিলাম, কত নিখুঁত তাদের গঠন। একটা ফুলের মধ্যেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে সেটা না দেখলেই বিশ্বাস করা যায় না। ফিল্ডের মধ্যে বসার জন্য ছোট ছোট জায়গা করা ছিল, আবার কোথাও ফটো তোলার জন্য সুন্দর সুন্দর সেটআপ ছিল। সব মিলিয়ে পুরো জায়গাটা ছিল একদম পিকচার পারফেক্ট। জানেন তো, এই ফুলের অরিজিন কিন্তু টার্কি থেকে। তারপরে নেদারল্যান্ডসে গিয়ে এই ফুল এত জনপ্রিয় হয়েছে। এখন পুরো পৃথিবীতে টিউলিপ মানে একটা সৌন্দর্যের প্রতীক। আর আজ আমরা নিজেরাই সেই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছি। ভাবতেই অবাক লাগছিল।
এর আগে আমরা নেদারল্যান্ডসের কুকেনহাফ গার্ডেনে গিয়েছিলাম। ওখানেও অনেক সুন্দর সুন্দর টিউলিপ দেখেছিলাম, কিন্তু এই রকম বিশাল ফিল্ডে হাঁটার অভিজ্ঞতা তখন হয়নি। তাই আজকের এই অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম। ক্যামেরা দিয়ে যতই ক্যাপচার করি মনে হচ্ছিল আসল সৌন্দর্যটা ঠিক মতো ধরা পড়ছে না, কারণ এই জায়গার আসল ফিলটা আসে চারপাশের পরিবেশ আর সেই মুহূর্তের অনুভূতি থেকে। এরপর আমরা একটু ব্রেক নিলাম, কিছু খাওয়া দাওয়াও করলাম। অনেকক্ষণ তো এসেছি। ওখানেও বেশ কিছু ফুড স্টল ছিল, যেখানে বসে একটু রেস্ট নেওয়া যায়। খাওয়ার পর আবার আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে থাকলাম। ধীরে ধীরে বুঝতেই পারছিলাম না কখন সময় কেটে যাচ্ছে। এমন জায়গায় গেলে সময় যেন নিজের মতো করে চলে, আমাদের নিয়ন্ত্রণই থাকে না। শেষ পর্যন্ত সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে কখন যে এতটা সময় চলে গেল বুঝতেই পারিনি। প্রকৃতির মাঝে এমন রঙের মেলা, এমন শান্ত একটা পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। মনে হচ্ছিল যেন এই সুন্দর মুহূর্তগুলোকে একটু থামিয়ে রেখে আর একটু বেশি সময় ধরে উপভোগ করি। যদি কোনোদিনও সুযোগ পান, অবশ্যই এই জায়গাটায় একবার আসবেন, বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা একটু শান্তি খোঁজেন, তাদের জন্য একদম পারফেক্ট এই জায়গাটি। এরপর আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় ফিল্ডটাতে। এটাও ছিল খুব সুন্দর, কিন্তু প্রথম ফিল্ডটা এতটাই মন ভরিয়ে দিয়েছিল যে এখানে আর তেমন বেশি সময় কাটানো হলো না। তবুও যেটুকু সময় পেয়েছি সেটুকু উপভোগ করেছি, কারণ এই ধরনের জায়গায় প্রতিটা মুহূর্তই স্পেশাল। সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তখন একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা আজকে পূরণ হলো, তাই খুব ভালো লাগছিল। আজকের গল্পটা ছিল আমার রঙিন দিনের একটি অভিজ্ঞতার গল্প। আমি চেষ্টা করেছি সেই অনুভূতিটা আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিজের আর নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে।